হ্যালো স্টুডেন্টস, আমি শিওর তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব রায় ও মার্টিন 2024 এর প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 8 এর ভূগোল। দেখো, স্কুল নাম্বার প্রথম বালুরঘাট হাই স্কুল। তো দেখা যাক প্রশ্ন বিচিত্রাতে কি কি আছে। দেখো, এখানে কিন্তু প্রশ্নটা কিন্তু সমস্তটাই তুলে দেওয়া আছে, ঠিক আছে। এর সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু সমাধান আমরা নিয়ে এসেছি, ঠিক আছে। তাহলে কিন্তু ভিডিওটা খুব মনোযোগ সহকারে সমস্তটাই দেখতে হবে, কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নের উত্তরগুলি, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। দেখো কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 10টি, কিন্তু তোমাদের এখানে 10টি দেওয়া থাকবে, কারণ 4টি করে অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো 10টির মধ্যে 10টি তোমাদেরকে কিন্তু কি করতে হবে, অ্যাটেন্ড করতে হবে। দেখো, রবিনসন দ্বীপ অবস্থান করেছে, আমি খালি উত্তরটি পরে দিয়ে যাচ্ছি। দেখো, বি নাম্বার দক্ষিণ আফ্রিকা। 2 নাম্বার কি বলছে, মারে ডার্লিং নদী মিলিত হয়েছে কোথায়, ওয়েন্টওয়ার্থ শহরে, সি নাম্বার, ঠিক আছে। জীবাশ্ম দেখা যায়, এ নাম্বার, পাবলিক, ঠিক আছে। 4 নাম্বার কি বলছে, দেখো, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি, এ নাম্বার, হ্যারিকেন। পরিষ্কার আকাশ নির্দেশ করে, বি নাম্বার উত্তরটি, কিউমুলাস। দেখো, 6 নাম্বার কি বলছে, চলচ্চিত্র শিল্পে উন্নত ভূমধ্য সাগরীয়, ঠিক আছে। দেখো, ইয়াকুত উপজাতির মানুষেরা, বি নাম্বার উত্তরটা, সাইবেরিয়ায়, ঠিক আছে। অর্থ অর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল কোথায়, দেখো, রিও ডি জেনিরো শহরে, ঠিক আছে, সি নাম্বার উত্তরটি হবে। দেখো, সুন্দরলাল বহুগুণা একজন কি ছিল, পরিবেশবিদ, বি নাম্বার উত্তরটি। শূন্যস্থান পূরণ করো। ভূমধ্য সাগরীয় কেন্দ্রমন্ডল ভূমধ্য সাগরীয় ড্যাশ স্তরকে নিফে নামে পরিচিত, ড্যাশ স্তর কি, কেন্দ্রমন্ডল, ঠিক আছে। তারপরে 2 নম্বর কি বলছে, 2 এর, দেখো, ক্রাকাতোয়া আগ্নেয়গিরি ড্যাশ স্থানে অবস্থিত, কোথায়, এটি হচ্ছে ইন্দোনেশিয়া, দেখে নাও, ঠিক আছে। 3 নম্বর কি বলছে, স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম কি, বাম্পি ক্লাউড। তোমরা কিন্তু পাঠ্য বইগুলো কিন্তু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন দিয়ে কিন্তু প্রচুর নাম্বার দেওয়া আছে, কিন্তু বুঝতে পেরেছো, শর্ট প্রশ্নগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে কিন্তু, ঠিক আছে। তো দেখো, গুজরাটের ড্যাশ অরণ্য সিংহের জন্য বিখ্যাত, ড্যাশ অরণ্য সিংহের জন্য বিখ্যাত, এখানে উত্তরটি করে দিচ্ছে, দেখো, গির। পর্বতের ড্যাশ ঢাল হলো বৃষ্টি ছায়া অঞ্চল, দেখো, অনুবাদ। দেখো, ভিডিওটি কিন্তু বড় বড় হবে, কারণ তোমাদের 70 মার্কের সমস্ত প্রশ্নের অ্যান্সার গুলো কিন্তু আমরা এখানে সলভ করেছি, তাহলে ভিডিওটি কিন্তু ধৈর্যের সাথে দেখবে, ঠিক আছে। দেখো কি বলা হয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো 6টি, মানে 6টি থাকবে তোমাদের। দেখো কি বলছে, পশ্চিমবঙ্গের কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, ভূতাপ ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে, দেখো, বক্রেশ্বর। 2 নম্বর কি বলছে, দেখো, অভিসারী পাত সীমানার অপর নাম কি, দেখো, বিনাশকারী পাত সীমানা। 3 নম্বর কি বলছে, আয়ন বায়ুর অপর নাম কি, বাণিজ্য বায়ু। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি, গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট ব্যারিয়ার রিফ, মনে রাখবে। তারপর কি বলছে, ভারতের খনিজ সম্পদের ভান্ডার কাকে বলে, ছোটনাগপুর, ঠিক আছে। দেখো, 6 নম্বর কি বলছে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিসের সাহায্যে পরিমাপ করা হয়, এই না যে দাঁড়িয়ে বলাতে মাপ করা, এখানে কি বলেছে, ভূমিকম্পের কিন্তু রিক্টার স্কেল, মনে থাকবে। দেখো, 4 নম্বর কি বলছে, সত্য মিথ্যা, এখানে কিন্তু তোমাদের 4টি প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করতে হবে, কারণ 4টি থাকবে এখানে, ইজি একদম, সত্য কিংবা মিথ্যা এখানে কিন্তু আমি করে দিয়েছি, তোমরা ভালোভাবে কিন্তু এগুলো মুখস্থ করবে। দেখো কি বলছে, উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়, এটা কি সত্য,
এটা লেখা আছে। 2 নাম্বার দেখো, উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অনন্য অংশের সঙ্গে তুলনা করেছে, কি উত্তরটি হবে সত্য। ঠিক আছে। 3 নাম্বার বলছে কৃষিকাজ সম্পূর্ণ প্রযুক্তির উপর নির্ভর, কি প্রযুক্তি নির্ভর কাজ, বুঝতে পারছো? মানে প্রযুক্তির উপর কি নির্ভর কৃষিকাজটা? না, মিথ্যা। দেখো বেসাল্টের রূপান্তরিত রূপ গ্রাফাইট নামে পরিচিত, কি নামে পরিচিত? দেখো এটা কিন্তু মিথ্যা হবে। আর কি নামে পরিচিত এটা কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। দেখো ডান দিক আর বাম দিক, বাম দিক ও ডান দিক মেলাও। 5 নাম্বার একদম সোজা আছে, এখানে আমি করে দিয়েছি, কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে নিবে। দেখো 1 নাম্বার কি বলছে, প্রত্যেক ঘূর্ণবাদ কি হবে? দেখো এই যেখানে করে দিয়েছি উত্তর কিন্তু 1 নাম্বার সির সাথে, মানে পরিষ্কার। দাঁড়াবে তোমাদেরকে আমি এখানে করে দিচ্ছি, ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে 1 নাম্বার প্রত্যেক ঘূর্ণবাদ আমরা এর সাথে সি নাম্বারকে মিলাবো, ঠিক আছে। তারপর কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল তোমরা কোথায় পেয়ে যাবে? কেন্দ্রমণ্ডল ফার্স্ট চ্যাপ্টারে পাবে, পৃথিবীর অন্দরমহলে। দেখো এখান থেকে কেন্দ্রমণ্ডল কোথায়? লৌহ, কেন লৌহ? এখানে কিন্তু সমস্তটাই জড়ো হতে থাকে, ওখানে কেন্দ্রমণ্ডলের অভ্যন্তরে লৌহ, লোহাগুলো কি লোহা আর ভারী খনিজ পদার্থ যেগুলো ভারী ভারী কি আছে ওগুলো কিন্তু সব কেন্দ্রমণ্ডলে অবস্থান করে, ঠিক আছে। এর জন্য এটি কিন্তু লোহা। তারপরে কি বলছে, পাললিক শিলা কি হবে? একদম ইজি, দেখো ই নাম্বারটা হবে পাললিক শিলা। খনিজ তেল, তারপরে দিল্লির শহর। দেখো আমরা কিন্তু দিল্লির শহর জানি কুয়াশা, প্রত্যেক বৎসরই কিন্তু দেখবে দিল্লি শহর কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। এমনিতেও পরিবেশ দূষণ ওখানে প্রচুর, কারণ আবহাওয়াটাই ওখানকার বহুত গরম, আর ওখানে কুয়াশা সৃষ্টি হয় কিন্তু দিনের বেলাতেও ভালো রকম ভাবে, এখনো মাঝে মধ্যে দেখা যায় ধুলার জন্য, ঠিক আছে। তারপর পাট শিল্প কি হবে? দেখো মৌসুমী বায়ু, মনে থাকবে। তাহলে আমরা নেক্সট বেঞ্চে চলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে কি বলছে, 6 নম্বর নিম্নলিখিত দেখো 6 নম্বর কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। দেখো এখানে কিন্তু তোমাদের প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2, ঠিক আছে। যেহেতু কোনো কোনো উত্তর কিন্তু একটু বড় আছে, কোনো কোনো উত্তর একদমই ছোট আছে। দেখো এখানে বিযুক্তি রেখা কাকে বলে, উত্তরটি দেখে নিয়ে করে নাও, সুন্দরভাবে এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কি বলছে, পা হো হো লাভা কাকে বলে, এখানে উত্তরটি কিন্তু করে দেওয়া আছে, সুন্দরভাবে করে নিবে, ঠিক আছে। দেখো রেগোলিথ কাকে বলে, এখানেও করে দেওয়া আছে, উত্তরটি সুন্দরভাবে করে নিও। দেখো কিউমুলোনিম্বাস ম্যাঘ সম্পর্কে লেখো, উত্তরটি কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, ভালো করে মুখস্থ করবে। আর অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা চিত্রটা কিন্তু এঁকে দেবে, ঠিক আছে। উত্তরটি 2 নম্বরে যেহেতু, তবু আমরা নেক্সট পেজে চলে যাব। দেখো কি বলেছে 5 নম্বরে, শিশির অধঃক্ষেপণ নয় কেন? শিশির অধঃক্ষেপণ নয় কেন? তো উত্তরটা এখান থেকে পড়ে নেবে, সুন্দর করে দেওয়া আছে। চুনা পাথরের 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো এখন এখানে আমি সমস্তটাই দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে এটা কিন্তু পড়বে, ঠিক আছে। এটা 4 নম্বরের বন্ধু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আর ব্যবহারটাও দিয়ে দিবে কিন্তু। দেখো তারপর কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি, এবং প্রতিটি প্রশ্নের মান কিন্তু 3 করে দেওয়া আছে এখানে, ঠিক আছে। দেখো ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? দেখো উত্তরটা কিন্তু একদমই ছোট আছে, ভালো করে মুখস্থ করবে। আর পাঠ্য বই থেকে উত্তরটা তোমরা কিন্তু আরো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখো উত্তর 3 নম্বরে কিন্তু একটু বড় হবে তোমাদের জন্য, কিন্তু মনে রাখবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে করে নেবে, ঠিক আছে। নেক্সটে চলে যাই। দেখো 3 নম্বর কি বলছে, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের আদিবাসীদের জীবনযাত্রার বিবরণ দাও। তো এখানে করে দিয়েছি আমি, এতটুকু লিখবে খালি এখান থেকে,
ঠিক আছে, সুন্দরভাবে করে দেওয়া আছে, একদম পয়েন্ট টু পয়েন্ট করে দেওয়া আছে। উত্তরগুলো কিন্তু ভালো করে তোমরা মুখস্থ করবে। কি, তাহলে দেখো 4 নম্বরে যাচ্ছি। পরিবেশের অবনমনের 3টি প্রভাব লেখো। ভালো করে কিন্তু পড়বে। দেখো এখানে ছোট জায়গা নিয়ে দেখে পরের পেজে আমরা উত্তরটি দেখবো। দেখো এখানেও করে দেওয়া আছে। হ্যাঁ, এই পেজে অবশ্যই কিন্তু এতটুকু কিন্তু লিখে নিবে ভালো করে। ঠিক আছে, যদি তোমাদের মধ্যে কেউ এই পিডিএফটি নিতে চাও, অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। এই নিচে দেওয়া নাম্বারে, আমাদের ডেসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া আছে, ফর্মও দেওয়া থাকবে। যদি তোমরা চাও ইনকোয়ারি করতে, আমাদের এই কোচিং সেন্টার, পথ প্রদর্শক কোচিং সেন্টারে ভর্তি চলছে। ঠিক আছে, যদি তোমরা কেউ ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আর এটি একটি কিন্তু অফলাইন আর অনলাইন দুটোই কিন্তু ক্লাস করানো হয় এখানে। ঠিক আছে, তাহলে আগে আরো দেখা যাক কি কি প্রশ্ন রয়ে গেছে। ঠিক আছে, তো এই উত্তরটি দেখে নিবে। আগে প্রশ্নটা পড়ে দিয়েছি আমি। তাহলে কি বলছে, নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ঠিক আছে, উত্তরটি কিন্তু মুখস্থ করবে ভালো করে, বুঝে করবে, কিন্তু খালি মুখস্থ করলে হবে না, বুঝে করবে। তারপর কিছু পরিবেশ অবনমনে ভারতবর্ষের অবস্থান লেখো। ঠিক আছে, এখানে দেওয়া আছে, দেখে নিয়ে করে নেও। তাহলে আমরা নেক্সট পেজ চলে যাচ্ছি। দেখো এর উত্তর কিন্তু আরো বাকি রয়েছে। এই এখানে কিন্তু এই পেজে কিন্তু পুরোটাই দেওয়া আছে, কিন্তু উত্তরগুলো ভালো করে নেবে। ঠিক আছে, তো আবার আমরা নেক্সট পেজে চলে যাব। দেখো 4 নম্বর 4 এর দাগে কি বলছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5। উত্তরগুলো কিন্তু একটু বড় হবে, ভালো করে খুঁটিয়ে বারবার কিন্তু তোমাদের পড়তে হবে, মনে থাকবে, ভালো করে কিন্তু পড়তে হবে। দেখো 1 নম্বর প্রশ্নটি কি বলছে, পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা দাও। ঠিক আছে, দেখে নাও ভালো করে, স্ক্রিনে দেখে নাও ভালো করে। তো নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো উত্তরটি পয়েন্ট টু পয়েন্ট করে দেওয়া আছে, 10টি পয়েন্ট করে দেওয়া আছে। অবশ্যই অবশ্যই ভালো করে কিন্তু শিখবে। তাহলে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো 2 নম্বরে কি বলেছে, ওশিয়ানিয়া মহাদেশের জলবায়ুর শ্রেণী বিভাগ করো। উত্তরটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। কি সুন্দরভাবে করে দেওয়া আছে, ভালো করে দেখবে, কিন্তু একটু বড় আছে, কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কিন্তু বারবার পড়বে এগুলো প্রশ্নের উত্তর, তবে কিন্তু মনে থাকবে। দেখো এই পর্যন্ত লিখবে। তাহলে আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্যের বর্ণনা দাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। ঠিক আছে, উত্তরটি দেখে নাও। তাহলে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। এর উত্তর কিন্তু, এই প্রশ্নের উত্তর কিন্তু নেক্সট পেজে আছে। দেখো পুরোটা পড়ে নেবে কিন্তু ভালো করে। ঠিক আছে, দেখে নিও ভালো করে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কিন্তু বারবার পড়তে হবে এগুলো প্রশ্ন, তো নাহলে কিন্তু মনে থাকবে না, পরীক্ষার হলে গিয়ে গুলিয়ে ফেলবে কিন্তু তোমরা। দেখো 4 নম্বর কি বলছে, মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন এবং খনিজ সম্পদ সম্পর্কে লেখো। খুব সুন্দরভাবে এখানে কিন্তু করে দেওয়া আছে। ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট করে দেওয়া আছে। এর নেক্সট পেজেও কিন্তু উত্তরটাই লেখা আছে। দেখো সরি, এটা এই পর্যন্তই দেওয়া আছে। দেখো 5 নম্বর কি বলছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশের বর্ণনা দাও। পরিবেশ বর্ণনা দাও। দেখো প্রশ্নটি কিন্তু এখানে সুন্দরভাবে করে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট পেজে আমরা কিন্তু এর উত্তরটি দেখব। দেখো সুন্দরভাবে করে দেওয়া আছে। ঠিক আছে, খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু বারবার এগুলো প্রশ্নের উত্তর করতে হবে, নাহলে কিন্তু তোমরা ভুলে যাবে। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্রের উপযুক্ত স্থানগুলি চিহ্নিত করো। দেখো এটা কিন্তু 5 নম্বর দেওয়া আছে, একদম ইজি। ম্যাপে খালি পয়েন্টিং করতে হবে, লিখে দিতে হবে জায়গার স্থানগুলো, কিন্তু ভালো করে এগুলো বেশ কয়েকটা ম্যাপ কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, তো স্টুডেন্টস, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে আরেকটি অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।